অনেকদিন। খবর কি তোমার? তো অনেকদিন দেখি না, খবর কি? আমার খবর তো ভালো, তোমারও তো দেখা যায় না। চাকরি বাকরি ছেড়ে দেন কি করো? আমি হ্যাঁ, এটাই কইছে তোমার যে আমি চাকরি ছেড়ে দিছি। কে আর বলবে? রেস্টুরেন্টে গেলে তো আমি তোমাকে দেখি না, তাই বললাম আর কি। দেখবে করতে গিয়া আমি তো রিসোর্টে নাই, থাকলে না দেখবা। আমি গেছিলাম ঢাকায় বসের অফিসে, ওখানেই কাজ করতাম। আর আমি যখন এখানে নাই, রিসোর্টে নাই, ভরা ডুবি। রিসোর্টের তো সর্বনাশ হয়ে যাইতেছে। কি করব? বস আবার উল্টা আবার এখানে ব্যাক করে। মিন্টু ভাই চাপা মারো না তো, আমি সবকিছু জানি বুঝছো। তুমি ওই মনার দোকানে বসে বসে আড্ডা মারতা সারাক্ষণ, বুঝছো? এন্ড হয়তো বা হাতে পায়ে ধরে চাকরিটা পাইছো, এটা আমার কইলেই পারতা। তুমি যদি আমার নামে এত কিছুই জানো, তাহলে এত কথা জিজ্ঞেস করলা কেন? আমি তো তোমার নামে বানায় মানে অনেক কথা কইতে পারি। কি কইতে পারো? এই যে তুমি যে আমাদের জমির দালালের হাত ধরে ঘোরাফেরা করতেছো, নতুন করে প্রেমে পড়তেছো, এই খবর তো সবাই জানে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটা তো আমার জন্য ভালো খবর। তো এই খবর শুনে বসে আছো কেন? জনতার কাছে প্রচার করে দাও, প্রচার করে দাও। হ্যাঁ, আমার তো আর খায় দেয় কাম নাই। তোমার প্রেম কাহিনী আমি প্রচার করে বেড়াই। হ্যাঁ, মিন্টু এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, হ্যাঁ, যথেষ্ট সম্মান নিয়ে চলে। এই মিন্টু কোনো সাধারণ মেয়ে ছেলের প্রেম কাহিনী প্রচার করার জন্য জন্ম হয় নাই, সেটা সে কোনোদিন করবো না। প্রচার তো করতেই পারবে না, তাহলে আমার কাছে কেন প্রচার করলে? এক্সেপশনাল। তুমি আর অন্যান্য এক না তো, একই গ্রামের বাসিন্দা। তোমার ব্যাপারে আমার একটু ভালো লাগা আছে, আমি তোমার ভালো চাই। একটা কথা কয়ে রাখি, জমির দালালের হাত ধরে যে ঘোরাফেরা করতেছো এটা বাদ দাও, মহাবিপদে পড়বা। মন খারাপ করে বসে আছিস ক্লাব? ঠিক করে কও তো আব্বা, কি জন্য আমার ঢাকা থেকে এখানে নিয়ে আসলা? আমি তো ঢাকাতে ভালোই ছিলাম। উদ্দেশ্যটা কি তোমার? লেবু চেয়ারম্যান উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে? উদ্দেশ্য ছাড়া তুমি কিছু করো না, সেটা তো আমি জানি। এই কারণেই আমি উদ্দেশ্যটা জানতে চাইতেছি। রাজা তো চেয়ারম্যানের দ্বারা ইলেকশনে দাঁড়াইতেছে না, কিন্তু তার বদলে এসে অন্য একজনের ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করাইতেছে। বিষয়টা আমার একদম ভালো লাগতেছে। রাজা কি করলো না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তুমি এখনো রাজারে নিয়ে পড়ে আসছো না? কই, আমি তো রাজার নাম তোমার সামনে কোনোদিনও একবারও মুখে আনি না। তাহলে তুমি কেন বারবার এই নামটা আমার সামনে আনো? মহসিন চেয়ারম্যানের মেয়ে দেশে আসছে, রাজাদের ইলেকশনে খাড়া করাইতে চাই, এটা আমি মাইনে নিতে পারতেছি না। না মানার কি আছে? মিতার বাবা এই এলাকার উপজেলার চেয়ারম্যান ছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওরা রাজনৈতিক পরিবার, মিতা ভোটে দাঁড়াইতেই পারে। তোমার উচিত মিতারে সাহায্য করা। আর তাছাড়া মিতা আমার বান্ধবী ছিল। আরে ওই মিতা তোর সংসার নষ্ট করতেছে, রাজার সাথে তার ভালো সম্পর্ক, ওদের এই সম্পর্কটা আমি মাইনে নিতে পারতেছি না। তুমি না মানলে কার কি যায় আসে? রাজা যদি মিতারে ভালো লাগে তাহলে বিয়ে করবে। আর তুমি তো এরকমই চাইছিলা, ভালোই হইলো, তোমার মনের আশাটা পূরণ হলো। পুরান কথা নতুন করে উঠাইস কেন তুই? আমি না ভালো হয়ে গেছি? হ্যাঁ, আগে আমি যেটা চাইছি, কিন্তু এখন আমি চাই তুই আবার নতুন করে রাজার সাথে সংসার কর। আমি নিজে তোরে রাজার বাড়িতে দিয়ে আসবো। আমি যাব না, কারণ আমার না একটা মান সম্মান বোধ আছে। প্লিজ আব্বা, তুমি রাজার আর ঘাটায়ও না তো, ওরা তুমি তোর মতো করে থাকতে দাও। ঠিক আছে, যন্ত্রণা দিব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? মিতার এগেনস্টে তোর ইলেকশনে দাঁড়াইতে। আব্বা, আমি আর কোনো ঝামেলা নিতে পারবো না। তুমি বুঝতে পারতেছো না, আমার মনটা ভালো না আব্বা। আরে মন ভালো করার জন্যই তোর নির্বাচনে দাঁড়াইতে হইব, রাজারে দেখাই দিতে হইব যে তোর জনপ্রিয়তা রাজার চেয়েও বেশি। আমি এখন এই বিষয়ে কিছুই বলতে পারবো না, আমার সময় দিতে হইব। দিলাম সময়, কিন্তু তুই আমার মানা করতে পারবি না। নির্বাচন করতে যেই পরিমাণ মনের জোর লাগে আব্বা, সেই পরিমাণ মনের জোর এখন আমার নাই। আমি মানসিক শারীরিকভাবে ভীষণ ক্লান্ত। ক্লান্তি দূর কইরা মনোবল বাড়াইতে হইব। আমি তোর সাথে আছি।